একজন বুজুর্গ লোক এই জায়গায় চিন্তা করলো যে একটা জাহিলিয়াত মানুষ হয়ে যাইতেছে, দিন ধর্ম থেকে মানুষ দূরে সরে যাইতেছে। এখন যদি একটা মাদ্রাসা করা যায়, মক্তব করা যায়, তাহলে তো এখানে বাচ্চারা পড়াশোনা করে আল্লাহর কালামটা চালু থাকবে। সেই মাদ্রাসা করার নিয়তে ওই মাওলানা সাহেব আল্লাহওয়ালা একটা রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে দেখা যায় সেখানে দারোয়ান আছে। জিজ্ঞেস করে মৌলী সাহেব কোথায় যান? যে আমি তো রাজমশাল্লাকে সাক্ষাৎ করতে আসছি। কেন? যে আমি একটি মাদ্রাসা করছি, আমি নিয়ত করেছি যে সর্বপ্রথম মাদ্রাসার যেই আমি গাঁথুনি দিব, সর্বপ্রথম অনুদানটা এই রাজপ্রাসাদ থেকে নিব। এখন দারোয়ান ঢুকতে দেয় না, কথা কাটাকাটি হইতে রাজপ্রাসাদ থেকে আসলো লোক। কি ব্যাপার, হইচই কেন? যে মাদ্রাসার জন্য দান অনুদানের জন্য আসছে। এবার রাজপ্রাসাদ থেকে লোক এসে বলল, এগুলি দেওয়া হয় না এখানে, দূর হয়ে যাও। ইনকার করে দিল। আর ওই রাজপ্রাসাদের পায়ের জুতা, রাজার জুতাটা খুলে ওই মৌলী সাহেবের দিকে, আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে দিলেন। কিতাবের ভিতরে আছে যেই মাত্র ওই বাদশাহ জুতাটা নিক্ষেপ করলেন, ডিলা মেরে ছেড়ে দিলেন, ওই মাদ্রাসা কারণেওয়ালা ওই মৌলী সাহেব, মাওলানা সাহেব, ওনার শরীরে গিয়ে পড়লেন। উনি জুতাটাকে হাতে নিলেন, হাতে নিয়ে চুমু খাইলেন, জুতারে নিয়ে ফেরত চলে আসলেন। ওই জুতাটা বাড়িতে আনলেন। কিতাবের ভিতরে লেখে, বন্ধু আমার, ওই মাওলানা সাহেব ওই জুতাটা একটা গরম পানির ভিতরে ঢুকাইয়া দিলেন, জাল দিতে আরম্ভ করে দিলেন। জাল দিতে 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 আগের জমানার জুতা ছিল কাপড়ের জুতা রে ভাই। ওই কাপড়ের জুতা পানিতে জাল দিতে 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 পাট পাট করে খোয়াইলেন। এটা থেকে কাপড়গুলি কুড়াই নিলেন। ওই কাপড়ের টুকরাগুলি শুকাইলেন। শুকাইয়া সাইরা উনি নিজে ওই জুতার কাপড়ের টুকরাগুলি দিয়া একটা টুপি বানাইলেন। ওই টুপিটা বাজারে নিয়ে গেলেন। বাজারে নেওয়ার পরে টুপিটা বিক্রি করলেন। বিক্রি করার পরে ওই টুপিটা যত পয়সা পাইছে, ওই পয়সা দিয়া সর্বপ্রথম মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। সুবহানাল্লাহ বলতেন না? বন্ধুরা আমার, উনি ওই টাকা দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করার পরে সর্বপ্রথম মাদ্রাসার রশিদ বই আছে। ওই রশিদ বইয়ের ভিতরে ওই রাজার নামে ওই যে জুতার কাপড় দিয়ে টুপি বানাইলো, আর ওই টুপি বাজারে বিক্রি করলে যে টাকা পাইলো, ওই টাকা দিয়া যে ইট পাথর কিনা মাদ্রাসার ভবন শুরু করলেন, ওই টাকাটা রশিদের ভিতরে লেখলেন রে ভাই। ওই রশিদরা নিয়ে আবার রাজ দরবারে চলে গেলেন। বাদশার কাছে গিয়ে বলেন, আমি বাদশার সাথে সাক্ষাৎ করতে আসছি। আবার দারোয়ান জিজ্ঞেস করে, তোমাকে না বিদায় করে দিল, তোমাকে না জুতা মেরে দিল, তোমার শরীরে না জুতা নিক্ষেপ করে দিল, আবার কেন তুমি আসলা? এবার ডাক দেখে, বাইরে ভাই, আমি কিন্তু এখন রাজার কাছ থেকে নিতে আসে নাই, আমি কোনো একটা কাগজের টুকরা আমি বাদশার দরবারে দিতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এবার রাজপ্রাসাদ থেকে খবর আসলো, কি ব্যাপার, কিসের জন্য হইচই আরম্ভ হয়ে গেছে। রাজামশাই, বাদশাহ সাহেব এখন নাকি আসছে আপনার কাছে কোনো একটা কাগজের টুকরা দেওয়ার জন্য, আবার মাদ্রাসার দান অনুদান নেওয়ার জন্য আসে নাই। এবারে ডাক দিয়ে বলে, ডাকো। এবার আসছে কাগজের টুকরা রশিদরা এবার নিয়ে বাদশার হাতে দিলেন। বাদশার হাতে দেওয়ার পরে জিজ্ঞেস করে, এটা তুমি কি দিলা? ও বাদশাহ সাহেব, আমি তো মাদ্রাসা একটা করার জন্য নিয়ত করেছিলাম, আমি আপনার দরবারে আসছিলাম, কিন্তু আপনি আমাকে এই টাকাগুলি দিয়ে দিছিলেন। এই টাকা দিয়া আমি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলাম, ইট কিনেছিলাম, সিমেন্ট কিনেছিলাম।
ও বাদশাহ, আপনার আমানত হইল, আমার কাজ হইল আমানতদারি করা। আপনি যেই টাকা দিলেন ওই টাকার রসিদ আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আসছি। এবার বাদশাহ ডাক দিয়ে কয়, তুমি কি বোকা নাকি? তুমি আসলা আমার দরবারে, আমি তোমাকে জুতা নিক্ষেপ করে বিদায় করে দিলাম, এখন তুমি বলতেছো আমি নাকি তোমাকে টাকা দিছি? হ্যাঁ আপনি টাকা দিছেন। না আমি টাকা দিছি না, আমি তোমাকে জুতা নিক্ষেপ করে দিছিলাম। ডাক দিয়ে কয়, বাদশাহ ও রাজামশাই, আপনি আবার আমার ঘটনা শোনেন। আমি সহি নিয়ত নিয়া আপনার দরবার আসছিলাম। জাহিলিয়াতের যুগ, বাচ্চারা কোরআন তেলাওয়াত জানে না, নামাজ পড়তে জানে না, রোজা রাখবে কিভাবে জানে না, পর্দার বিধান মানে না, জানে না। এই জন্য একটা মাদ্রাসা করলে ইসলামী বিধিবিধান শিক্ষা দেওয়া হবে। সর্বপ্রথম আপনার এখানে আসছিলাম, আপনি আমাকে টাকা দিছেন মানে কি? আপনি আমাকে জুতাটা নিক্ষেপ করে দিছেন, আপনি আমাকে রাগে দিছেন, আমি খুশি হইয়া আপনার জুতাটা নিয়ে গেছি মাদ্রাসার জন্য। আর রাজামশাই, আমি এই জুতাটা আমি প্রসেস করে 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 আমি কাপড় এখান থেকে নিয়ে টুপি বানাইয়া বাজারে বিক্রি করে যে টাকাটা আমি পাইছি, এই টাকাটা তো আমার নামে রসিদ হইতে পারে না। জুতা যেহেতু আপনার, ওই মাদ্রাসার রসিদের মালিক হইলেন আপনি, ঠিক না বেঠিক? এই কথা বলার পরে বাদশা কয়, এই উজির নাজির, তোমরা কোথায় আছো? যত গোলাম আছে সব দায়কে আবার ঘোষণা দিলেন, এই মৌলী সাহেব যেখানে মাদ্রাসা করতে চায় যা লাগে সব কিছু দিয়ে হইল নবীর গড় মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বাদ্য কইবেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তে কোরআন যেই জায়গায় দরজ দেওয়া হয়, এই দরজের জায়গা এই দোপাট্টেক আছে না নাই? এই দোপাট্টেক যেই জায়গায় মসজিদের পাশে কোরআন দরজ দেওয়া হয়, ওই জায়গার নাম মাদ্রাসা। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। সৃষ্টির ভিতরে যত উত্তম আছে, সমস্ত উত্তমের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি হলে উত্তম, ঠিক না বেঠিক? তাহলে সমস্ত ঘরের ভিতরে আল্লাহর ঘর সবচাইতে শ্রেষ্ঠ, সেটাও দোপাট্টেক উপস্থিত। সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহর নবীর ঘরও আপনাদের দোপাট্টেক উপস্থিত। ভাই ও দুস্থ বুজুর্গ, কইলেই গ্রামে মাদ্রাসা করা যায় না। আপনি বললেই বাইতুল্লাহ শরীফ যাইতে পারবেন না, আল্লাহ যদি আপনার তকদিরে না রাখে। আপনাদের দোপাট্টেকের চাইতে আরো ধনভাণ্ডারও বেশি এমন বহুত গ্রাম আছে যেই গ্রামের ভিতরে মসজিদও পাকা না। কথা ঠিক না বেঠিক? বরঞ্চ আপনাদের এই দোপাট্টেকের মসজিদ দেখলে বোঝা যায় এই সমাজ জানি কত কোটি কোটি টাকার মালিক। আসলে টাকা না থাকলেও মনের দিক দিয়ে বড়, যার কারণে আল্লাহ তাআলার ঘর এত সুন্দর করে বানাইতে পারছেন, ঠিক না বেঠিক? আপনাদের চাইতে আরো বড় গ্রামের ভিতরে একটা মাদ্রাসা করার সাহস পায় না, কিন্তু এতটুকু একটা দোপাট্টেকের ভিতরে নবী সাইয়্যিদুল মুরসালিনের একটা ঘর বানানোর মতো সাহস আপনারা করে ফেললেন। ভাই ও দুস্থ বুজুর্গ, যদি মাদ্রাসা না থাকে এই মসজিদ থাকবে না। আপনারা মসজিদ কমিটি সহ মসজিদের মুসল্লি সহ বলতে পারেন, যখন মাদ্রাসা ছিল না তখন কি আমাদের দোপাট্টেক মসজিদ ছিল না? মসজিদ দোপাট্টেক ছিল, কিন্তু এই দোপাট্টেকের মসজিদে যারা নামাজ পড়াইতো আর যারা শিখতো, প্রত্যেকটা শিখার জিনিসে সেই মাদ্রাসার, ঠিক না বেঠে? তার কারণ হলো, মসজিদে যাবেন সেজদা দিতে, ওই সেজদার মাসালা যদি আপনি না জানেন সেজদা দিতে পারবেন না। মসজিদে যাবেন রুকু দেওয়ার জন্য, যদি রুকুর মাসালা না জানেন, কায়দা কানুন না জানেন, তাহলে আপনি মসজিদে গিয়ে রুকু দিতে পারবেন না। নামাজের ভিতরে কেরাত লাগে কি লাগে না? আপনি গিয়েই মসজিদের ভিতরে কেরাত করে নামাজ পড়তে পারবেন না। তার কারণ শোরুমের ভিতরে 3 পিস আসার আগে এই মালগুলি প্রোডাকশন হয় এক জায়গায়, ঠিক না বেঠিক? সুতরাং কারখানায় যদি আপনার না থাকে, শোরুম থাকবো ফাঁকা। ঠিক কইলাম না বেঠিক কইলাম?
এই জন্য শেখারচর বাজারে এক শাটারের একটা ঘর, মাল দেখা যায় আসলে 3 থেকে 4 লাখ টাকার মাল, কিন্তু তার গোডাউনে আসলে দেখা যায় কোটি কোটি টাকার মাল। গোডাউনে যদি কোটি কোটি টাকার মাল না থাকে, তাইলে এই 4 লাখ টাকার মাল দেখা বড় বড় পার্টি আপনার এখানে যাবে না, ঠিক না ঠিক? তেমনি ভাবে যদি মাদ্রাসা থেকে যদি প্রোডাকশন না হয়, মাদ্রাসা থেকে যদি শিক্ষা দেওয়া না হয়, এমন এক সময় আসবে দুনিয়ার মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাবে, আস্তে 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 মসজিদগুলি বন্ধ হয়ে যাবে। এই গবেষণার চিন্তা ফিকির আপনি মুসলমান যদি নাও করে থাকেন, ইংরেজরা আপনার আমার বহুত আগেই চিন্তা ফিকির করেছেন। মহাভারতে যখন নাকি ইংরেজরা শাসন করত, তখন তারা চিন্তা ফিকির করলো যেইভাবে মাদ্রাসা আল্লাহর কালাম শিক্ষা দিতেছে, নবীর হাদিস শিক্ষা দিতেছে, যদি এখন মাদ্রাসা বন্ধ করে দেই, মুসলমান আবাদত কম করুক আর বেশি করুক, কিন্তু নামাজের বিরোধী যে কয় বেনামাজু কি হারে বাইরে, ঠিক না ঠিক? কোরআন যদিও না জানে, কিন্তু যদি দুপাট্টকের কেউ কোরআনের বিরোধিতা বলে, দুপাট্টকের কোনো যুবক গড়ে থাকবে না, ঠিক না ঠিক? তেমনি ভাবে ইংরেজরা চিন্তা ফিকির করলো, এখন যদি সরাসরি মাদ্রাসা আমি বন্ধ করে দেই আমরা, তাহলে সমস্ত মুসলমান তলোয়ার না পাইলেও গাছের ঢাল লইয়া আমাদেরকে বিতাড়িত করবে। কারণ যুদ্ধের ময়দানে মুসলমানের সাহাবীদের আমলে ওই গাছের ডাল দিয়েও যুদ্ধ করেছে, তলোয়ার মনে করে আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করে দিয়েছে, ঠিক না ঠিক? সেই জন্য তারা চিন্তা ফিকির করলো, আমাদের কাজ করা লাগে যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ আমরা বানায় দিব, আর মাদ্রাসাগুলি তালা বন্ধ করে দিব। তাহলে মুসলমানরা বুঝবে, তারা যদি আমাদের বিরোধীতে হইতো, আমাদের বিরোধী করত, আল্লাহর বিরোধী করত, তাইলে মসজিদ রাখছে কেরে? তার মানে তারা আমার আল্লাহর বিরোধিতা করে নাই। যেহেতু তারা এই মাদ্রাসা চায় না, যেহেতু আল্লাহর ঘর চায়, তারা আমাদের বিরোধিতা করে না। তখন তারা কৌশল করছে, মসজিদ চাইলে তারা বানায় দিত, মাদ্রাসা বন্ধ করো। তাদের কৌশল ছিল, যদি মসজিদ এখন তাদেরকে বানায়ও দেই, আর যদি মাদ্রাসা তালা মেরে দেই, আজকে যদিও মসজিদ বন্ধ হয় নাই, মাদ্রাসা বন্ধ করার কারণে, মসজিদ চালু থাকার কারণে কোনো একদিন আস্তে 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 এই মাদ্রাসা থেকে মুক্তব থেকে শিক্ষা না পাওয়ার কারণে এই মসজিদ আর মুসল্লির ইমাম থাকবে না, ঠিক না ঠিক? সুতরাং মাদ্রাসা বন্ধ করা হলো ইংরেজদের কাজ, আর মাদ্রাসা চালু রাখা হলো মুসলমানদের কাজ, ঠিক না ঠিক? সুতরাং এই দুপাট থেকে যারা আপনারা মাদ্রাসা করেছেন, মাদ্রাসা চালু রাখতে চান, এটা ইংরেজদের কাজ নয়, এটা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। আমার প্রশ্ন হলো, এই দুপাট টেকের মাদ্রাসাটা ইংরেজরা যেই নিয়তে বন্ধ করতে চাইছে, এটা কি বন্ধ হওয়ার দরকার, না এটা আরো বাড়ার দরকার? কে কে চান যে এই দুপাট টেকের মাদ্রাসা আরো বড় হোক? হাত আঙ্গাই আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমরা দিতে পারি আর না পারি, নবীকে দেখি নাই, নবীর জমানায় ছিলাম না, সাহাবীদেরকে দেখি নাই, তাবিনদেরকে দেখি নাই, তাবিনদেরকে দেখি নাই, কিন্তু নবীর মাদ্রাসা দেখেছি। নবীর মাদ্রাসার শিক্ষা যে করেছে, মসজিদ নববীতে আসাফে সুফার ভিতরে সাহাবীরা যেমনে পড়েছে, তেমনি ভাবে দুপাট্টেক মাদ্রাসায় ওই আসাফে সুফার মতো রাত্রে 3টা বাজে উঠে তারা তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, সেটা আমরা দেখেছি। সুতরাং টাকা দিতে পারি আর না পারি, মাদ্রাসা বন্ধ হতে দিব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাই ও দুস্থ বুজুর্গ, মাদ্রাসা চালাইতে নিয়ত লাগে খালেস। যদি কোনো আল্লাহর বান্দা খালেস নিয়তে মাদ্রাসা করে, মাদ্রাসা হোক এটা চায়, আমার আল্লাহ তাআলা ওই মাদ্রাসাকে উঠায় দেন।